তো আজকে 9/10/2025। তো আজকের সকালটা ছিল ঠিক এরকম একটা মিষ্টি সকাল। তো আমি বাইরে এসে আকাশটা দেখছিলাম, ওরা ঘুমিয়ে আছে। তো আজকে একটি স্পেশাল দিন আছে, এই যে আজকে আমার বিথির 5 বছর পূর্ণ হলো। তো আজকে ওর জন্মদিন। ওকে ঘুম থেকে তুলছিলাম ডেকে যে ওঠো। তো এখন স্কুল ছুটি আছে, তো তার জন্য ঘুমিয়ে থাকে, ঘুমাতে দিই যেহেতু ওরা এখন ছোটো। তো যখন স্কুল হয় তখন উঠে যায়। আমি ওকে কানে কানে বলছিলাম যে বিথি হ্যাপি বার্থডে। তো ও বলছিল, আজকে বিরক্ত হচ্ছিল না, কারণ ও জানে, কালকে থেকেই জানে, মানে তার আগের দিন থেকে জানে যে কালকে আমার বার্থডে আছে। তো সেই জন্য দেখো ঘুম থেকে আজকে তুলছি, তারপরে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে চাদরটাকে আজকে চেঞ্জ করেছি, সব বালিশের কভার টভার সব। আর ও না সব সময় কার্টুন দেখে আর মানে কি বলবো অভিনয় করতে থাকে। এগুলো সব শার্পে দিয়ে তারপরে আমরা যাব নিচে, কিছু খাওয়া দাওয়া করব। এই দেখো এখানে নিয়েছি লঙ্কা, টমেটো আর পেঁয়াজ দিয়ে খাবার খাচ্ছি। দুপুরে রান্না বানাতে বেশি কিছু ছিল না, ছিল ছোলার ডাল, আলু করলা ভাজা আর পটল ভাজা, এটুকুই রান্না করেছিলাম। তারপরে অনেক আজকে মানে সারা দিন ব্যস্তই ছিলাম, তার আগের দিন থেকে ভেবে রেখেছিলাম যে কী করব না। তো এবার শুধু আমরা বাড়িতেই যে 4-5 জন আছি, মানে কাউকে বলা হয়নি, বাবাকেও বলা হয়নি, কাউকে বলা হয়নি, সবাই জানে কিন্তু কাউকে এবার ডাকেনি। তো ওরা ওখানে করছে কমপ্লেনে না পিঁপড়া উঠে গেছে, মিষ্টি জিনিস তো হালকা খোলা ছিল, সেই জন্য পিঁপড়া উঠে গেছে। তো এখানে আমি স্নান করে এসেছি, আর অনেক কাপড় ছিল, সেই জন্য অনেক, আর শরীরটাও ভালো থাকে না সেই জন্য। তো এখানে সার্ফ টার্ফ কেচে রান্না বান্না করে কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিই। তো আজকে মানে কিছুই হচ্ছে না, সব উলট পালট হয়ে যাচ্ছে। তো এখানে ওরা কমপ্লেন
आप दे दाও বাবাকে। এখানে ওর বাবা একটু আদর করে দিতে বললাম তো করে দিল। ওর বাবারও খুব আনন্দ আর ওরও খুব আনন্দ। দেখো মানে কি বলবো, ও শুধু চাইছে কেকটাও কখন ওর মুখ দিয়ে পেটে যাবে, এরকম অবস্থা। অনেক রাত্রি হয়ে গেছে, দেখো ওর বাবার চোখ মুখের কি অবস্থা। পিসি এখানে এসছে, তো পিসিকে বসতে বলছে, আর মারা কেউ বাড়িতে ছিল না, তো কিছু করব না, শুধু কেকটাই কাটা হবে। আর ওর জন্য একটু, ওর লুচি খাবে না বলছিল, তো পায়েস আর পুরি করেছি ওর জন্য। দেখো কাউকে দিচ্ছেও না আর কিছু না। আর মন টিউশন থেকে এসে সিম্পলভাবে রেডি হয়েছে, কারণ আজকে ওর কীর্তি দেখতেই ব্যস্ত সারাদিন। কিছুই দিচ্ছে না ওকে, ও নিজেই কতটা যে পারবে। দেখো কেকটাও তুলতে পারছে না। এখানে বেশি বলছে রাত্রি হয়ে গেল, খাওয়া দাওয়া করবি না, এরকম বলছিল। কি কাণ্ড কেকের জন্য। তারপরে এখানে সবাইকে খাইয়ে দিচ্ছে। খাওয়ানোর ইচ্ছা একটুকুও ছিল না ওর শুধু নিজের খাওয়ার ইচ্ছা ছিল। দেখো যেহেতু বিথি নিজেই কেক পছন্দ করে নিয়ে এসছে, আর ও কেক খেতে ভালোবাসে। দেখো মানে ছুতেও দিচ্ছে না কাউকে, যে ছোবে মন কেকটা, বা ও পারছে না তো ও কেটে দিচ্ছে সবাইকে, ওটাও দিচ্ছে না। তারপর ও বাবা বলছে না দাও, আমি খাইয়ে দিচ্ছি, কেটে দিচ্ছি সবাইকে। দেখো ব্যস্ত খাওয়ার জন্য, মানে এতটা ওর ভালো লেগেছে। আমার শরীর অসুস্থর জন্য আমি অতটা করতে পারি না। হ্যাঁ আমি যতটুকু পারি আস্তে আস্তে করি। হ্যাঁ অনেক করলে, আগের মতন করলে অসুস্থ হয়ে যায়। তো এখানে কিন্তু পিসির আছে সুগার, হ্যাঁ তবুও বলছে যে খেয়ে নে, তারপরে জোর করলো, তারপরে কেকটা অল্প খেলো। তার উপরে যে কেকের সব ছিল ওগুলো না, মানে দুটো ছিল, তো ওটা চকলেট ছিল। তো এখানে মুন বলছে মা ওটা আমি নেব, তো এবার ও বলছে যে না আমাকে খাইয়ে দেয়। এই যে দেখো কি অবস্থা। তো মুনের এখানে মন খারাপ, হ্যাঁ ঠিক আছে। তো এখানে মুনের মন খারাপ হয়ে গেছিলো। তারপরে আমি বলছি না বেটা তুমি ওকে দিয়ে দাও, আজকে ওর দিন, তো আমি তোমাকে তোমার জন্মদিনে এনে দেবো এর থেকে বড়ো কেক। তো বলছে ঠিক আছে মা, ও অনেক বড়ো, তো বুঝে যে বোন ওর ছোট আছে। তারপরে এখানে এসে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম ওর বাবাকে, ক্যামেরাটা ধরিয়েছি, মোবাইলটা ধরিয়েছি। চার সাইডে অনেক চকলেট রাখা আছে, আরও যে চিপস তারপরে কোল্ড ড্রিঙ্কস এগুলো ছিল, ওগুলো না আনতে ভুলে গেছি। পরে থেকে যখন মানে তারপরের দিন ভাবছি মা এগুলো তো ফ্রিজের এখানে থেকে গেছে। এখানে আমি আর মুন ওকে চকলেটগুলো দিচ্ছিলাম, আর তারপরে বলছে চকলেটের
চিকেন খেতে পারবো না আমি। কেন পারবা না খেতে? তুমি ছুটিয়ে দাও মাংসটা। ও গেল এখন হাত ধুতে, কারণ জামাটা খুলে দিব, কারণ সব খাবে আর সব জামাতে ফেলবে, নোংরা করে দিবে। তার জন্য হাত ধুতে পাঠিয়েছি, হাত ধুয়ে আসবে, তারপরে ওকে খাওয়াবো। তো এখানে ওর চুলগুলো আমাকে এত সুন্দর লাগছিল, আমি দেখেছিলাম কোথায় যেন, তো আমি ভাবছি আমি ওকে ওইভাবেই তৈরি করে দিত, সেই জন্য চুলটা ওইভাবেই বেঁধে দিয়েছি। আমরা এখানে খাওয়া দাওয়া করছি, এই যে মাংস খাবে বিথি, ওকে ওকে গলায় লাগিয়ে দিয়েছে বেশি। তো ও এখানে সারাদিন মানে আজকে ব্যস্তই ছিল, মন লাগিয়েছিল, তারপরে বাড়িতে এদিক ওদিকে বাজার করা, তো ব্যস্তই ছিল। তো আর অনেক রাত্রি হয়েছে, প্রায় 11টা 11:30 বাজে। তো না ঘুম পাচ্ছিল, তো আমি ওকে জোর করে বসিয়ে দিয়েছি, ও ঘুমানোর জন্য রেডি হয়ে গেছে। দেখো জামা টামা খুলে দিয়েছে, আর অনেক গরমও ছিল সেই জন্য। তো আমি ওকে বলছি যে আমাকে কেমন লাগছে বলো, তো বলছে ভালো লাগছে। তো ওকে ছেড়ে দিয়েছি আমি। তারপরে এখানে বিথি ঘুমিয়ে গেছে, ভালো করে মুখও ধোয়নি, ও চোখে সব লাগানো আছে, হালকা হালকা করে মেকআপ করে দিয়েছিলাম। তো মেকআপ না, শুধু আই শ্যাডোগুলো, চুলও খুলেনি। আমি গেছিলাম ফ্রেশ হতে, থালা বাসন ধুচ্ছিলাম, আর ও দেখছি এসে ঘুমিয়ে গেছে।